রাষ্ট্রীয় সম্পদ পর্যন্ত হাত দিয়ে লুটে নিচ্ছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগির দিকে তাকান। উনি উনার জিন্দেগিতে একবার এক কামরার ভিতরে উনি সরকারি অর্থাৎ রাষ্ট্রীয় কিছু কাজ করতেছেন, মোমবাতি জ্বালায়া। মোমবাতি না থাকলেও মনে করেন চেরাগ, যেটা জ্বালিয়ে উনি রাষ্ট্রের কাজ করতেছেন। এমন সময় ওনার পারিবারিক ব্যাপারগুলো নিয়ে কিছু ওনার পরিবারের লোক আসতেছেন। যখন দরওয়াজায় কড়া নাড়ছেন, এমন সময় পরিচয় পাওয়ার পরে বলছেন, তোমরা একটু দাঁড়াও, একটু পরে ঢোকো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মোমবাতিটা নিভায়া দিলেন। নিভায়া দেওয়ার পরে আর একটা মোমবাতি জ্বালালেন এবং তারপরে বললেন, তোমরা আসো, তোমাদের সাথে এখন কথা বলি। আসার পরে কথা হলো। তবে যারা আসলো তাদের কৌতূহল যে মোমবাতি একটা বন্ধ করে নিভায়া দিয়ে আর একটা মোমবাতির জ্বালানোর উদ্দেশ্য কি। প্রশ্নটা যখন করা হলো তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, শোনো, তোমরা আসার আগ পর্যন্ত আমি রাষ্ট্রীয় কাজে লিপ্ত ছিলাম। তোমরা আসার পর থেকে রাষ্ট্রীয় কাজ আমি করতেছি না। সুতরাং রাষ্ট্রীয় কাজ করার সময় রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করছি। এখন যেহেতু পারিবারিকভাবে তোমাদের সাথে কথা বলতেছি, সেজন্য রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করার অধিকার আমার নাই। কি বুঝলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের মতো এলাকার সাধারণ মানুষ ছিলেন। উনি একটা এলাকার মেম্বার ছিলেন, অর্ধ পৃথিবীর খলিফা। এই পৃথিবীটা দুই ভাগ করেন অর্ধ পৃথিবী। এই পৃথিবীটার শাসক হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একটা মোমবাতির আলোকে প্রাধান্য দিচ্ছেন কিভাবে, যে এটা আমি দুনিয়ার কোনো কাজে, আমার পারিবারিক কোনো কাজে ব্যবহার করব না। কিন্তু আমি এমন হয়ে গেলাম, রাষ্ট্রীয় সম্পদ পর্যন্ত হাত দিয়ে লুটে নিচ্ছি, মানুষের গায়ে হাত উঠাচ্ছি। রাষ্ট্রীয় সম্পদ এভাবে ব্যবহার করা যাবে না। যেভাবে ব্যবহার করার কথা বলা হয়েছে বা যে নিয়ম নীতি রয়েছে, এভাবেই আপনাকে ব্যবহার করতে হবে। কেননা ক্ষতি আপনি নিজেরই ডেকে আনতেছেন।